দেশের ক্রমবর্ধমান শিশু মৃত্যুর হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং সারা দেশে হত্যা, ছিনতাই ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এসব সমস্যার প্রতিবাদ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার ১৩ মে বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেট চত্বরের আনন্দ সিনেমা হলের সামনে শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন কর্মসূচি পালন করে তেজগাঁও জোন এনসিপির ঢাকা মহানগর উত্তর। মানববন্ধনে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দেশের শিশু মৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরের উপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় এনে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি তোলেন এই নেতা। তিনি আরও অভিযোগ করেন যে বর্তমান সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। সারা দেশে খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি সম্প্রতি গাজীপুরে ৫ জন হত্যার ঘটনা এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকার অরাজক পরিস্থিতির কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আদিব বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবিলম্বে কার্যকর ভূমিকা রাখতে হবে। এছাড়া সীমান্ত হত্যা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। আমাদের শিশুরা মারা যাচ্ছে, শুধুমাত্র হাবের নয়, ওভারঅল ঢাকা মহানগর এবং একই সাথে বাংলাদেশে মানুষের যে জীবন জীবিকার সেই নিরাপত্তা কিন্তু রাষ্ট্র এখনো নিশ্চিত করতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বর্তমান সরকার দল বিএনপি থেকে একটা অনুযোগী বারবার শুনতাম যে অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত না, অতএব দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হবে। আমরা দেখলাম নির্বাচনের পরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু মানুষের সেই জীবন জীবিকার নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি। নির্বাচনের পূর্বে বিএনপি শুধুমাত্র বিরোধিতা করার জন্য তারা এই ধরনের এক ধরনের বক্তব্য দিয়ে গেছিল। আমরা একই সাথে দেখতে পাই যে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ, যে মেডিকেল আমাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে থাকে, যেখানে দেশের গরিব দুঃখী নিম্নবিত্ত মধ্যবিত্তরা চিকিৎসা নিয়ে থাকে, সেই পুরো মেডিকেল যে দীর্ঘদিন ধরে দালাল চক্র দ্বারা বেষ্টিত, তার একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখলাম একটি শিশু তার অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ফলে দালাল সেই শিশুটি মারা গিয়েছে। তার মানে এই যে সরকারি যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যেখানে নাগরিকদেরকে সেবা নিশ্চিত করবে, সেখানে এই সরকারি প্রতিষ্ঠানগুলো দালাল চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আপনারা ঢাকা মেডিকেল গেলে দেখবেন বেড পাওয়া যায় না, সেখানে একটি হুইল চেয়ার দিতে হলে ঘুষ দিতে হয়। আপনার কোন পরীক্ষা যদি ডাক্তার দেয়, সাথে সাথে দালালরা এসে প্রাইভেট যে ডায়াগনস্টিক সেন্টার তাদের এসে রিসিপ্ট ধরিয়ে দেয়। অর্থাৎ দেশের সর্বোচ্চ যে স্বাস্থ্য সেবার যে জায়গাটি, সেই জায়গাটিও সরকার নাগরিকদের সেবা নিশ্চিতের জন্য এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি গাজীপুরের একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মোহাম্মদপুরে প্রায় ছিনতাই এবং চুরির ঘটনা ঘটে থাকে, দিনে দুপুরের মধ্যে মানুষকে ঠেকিয়ে তারা ছিনতাই করে থাকে। অর্থাৎ পুরো রাষ্ট্র ব্যবস্থায় আজকে নাগরিকদের নিরাপত্তা, জীবন জীবিকা নিয়ে একটি বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি, তিনি সরকারের সব কিছু নিয়ে কথা বলেন, অথচ তার যে দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই জায়গাটা আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে নিশ্চিত দেখি না। আমরা একই সাথে দেখতে পাই সীমান্তে বিএসএফ কর্তৃক
আমার দেশের নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। মানববন্ধনে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাদ আহমেদও এই পরিস্থিতির সমালোচনা করেন। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও মোহাম্মদ ওহিদুজ্জামান সুমন এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আমিন খান সহ তেজগাঁও জোনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গুম প্রতিরোধ কমিশনের প্রতিনিধি জনাব মোহাম্মদ কাইয়ুম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। সমাবেশ থেকে বক্তারা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা, কার্যকর টিকাদান ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানান। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।